সবাইকে হাই। আজকের ক্লাসে একটি প্যারালাল সার্কিটে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করা যাক। এই ভিডিও শেষে আপনি একটি প্যারালাল এলসি সার্কিটে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে, প্যারালাল সার্কিটে রেজোনেন্সের প্রভাব নির্ণয় করতে সক্ষম হবেন। প্রথমে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। একটি প্যারালাল আরএলসি সার্কিটে রেজোনেন্স ঘটে যখন মোট সার্কিট কারেন্ট সরবরাহের ভোল্টেজের সাথে ইনফেজে হয়, কারণ দুটি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট একে অপরকে বাতিল করে দেয়। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হল একটি ফ্রিকোয়েন্সি যা একটি এসি সার্কিটে ঘটে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, যেখানে রেজিস্টার আর, ইন্ডাক্টর এল এবং ক্যাপাসিটর সি সার্কিটে সংযুক্ত থাকে। সাধারণত রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরগুলিতে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টর হয়। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রেজিস্টারে ঘটে। ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরগুলি যথাক্রমে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে ঘটে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সএল এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এক্সসি এর ভারসাম্য বজায় রেখে প্রাপ্ত করা যেতে পারে। এক্সএল ইজ ইকুয়ালস টু এক্সসি। একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সএল এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এক্সসি সমান হবে এবং একে অপরকে বাতিল করবে, ফলে একটি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে। প্যারালাল রেজোনেন্স সার্কিটে সর্বাধিক ইম্পিডেন্স সৃষ্টি করে। ফলস্বরূপ প্যারালাল রেজোনেন্সে সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ন্যূনতম। যেহেতু প্যারালাল রেজোনেন্স সার্কিট থেকে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর প্রভাব দূর করে, এটি একটি বিশুদ্ধ প্রতিরোধী সার্কিটের মতো আচরণ করে। প্যারালাল রেজোনেন্স অনেক অ্যাপ্লিকেশনেও ব্যবহৃত হয়। কারেন্ট অ্যাম্প্লিফায়ার্স, ফিল্টার সার্কিট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, ইন্ডাকশন হিটিং সিস্টেম ইত্যাদি। আসুন আমরা ব্যবহারিক দিক থেকে এটি আলোচনা করি। প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং সার্কিট কারেন্ট নির্ধারণ করুন। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মান যথাক্রমে 40 মিলিহেনরি এবং 0.1 মাইক্রোফ্যারাড হোক। একে অপরের সাথে প্যারালালভাবে তাদের সংযুক্ত করুন। একটি ব্রেডবোর্ড ব্যবহার করে 0 থেকে 50 মিলিঅ্যাম্পসের একটি আয়রন টাইপ মুভিং অ্যামিটার এবং একটি এলইডি সিরিজের সাথে এলসি প্যারালাল সার্কিটের সাথে সংযুক্ত করুন। এলইডি এর অ্যানোড এবং ক্যাথোড টার্মিনালগুলি অবশ্যই সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে সংযুক্ত থাকতে হবে। সার্কিটের সাথে একটি সিগন্যাল জেনারেটর বা ফাংশন জেনারেটর সংযুক্ত করুন। ফাংশন জেনারেটর চালু করুন এবং একটি সাইন ওয়েভ সংকেত সেট করুন। সিগন্যাল জেনারেটরে আউটপুট 4 VRMS এবং ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজে সেট করুন। নিশ্চিত করুন যে সার্কিটের মাধ্যমে কারেন্ট প্রায় 10 থেকে 12 মিলিঅ্যাম্পিয়ার এবং এর বেশি নয়। যদি বেশি কারেন্ট প্রবাহিত হয়, সিগন্যাল জেনারেটরে আউটপুট লেভেল হ্রাস করুন। এলইডিগুলি সমস্ত ফ্রিকোয়েন্সিতে জ্বলবে যতক্ষণ না রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আসছে। ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ান এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেকর্ড করুন। যেখানে সার্কিট কারেন্ট ন্যূনতম হয়ে যায়, এলইডি জ্বলবে না বা খুব ম্লানভাবে জ্বলবে। দ্রষ্টব্য: এটি প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, কারণ প্যারালাল এলসি সার্কিটের মাধ্যমে কারেন্ট আই সর্বনিম্ন হয়। ফাংশন জেনারেটরে 500 হার্টজ থেকে 2 কিলোহার্টজ পর্যন্ত বিভিন্ন ফ্রিকোয়েন্সি সেট করুন এবং ট্যাবুলেশনে সংশ্লিষ্ট কারেন্ট মানগুলি নোট করুন। কারেন্ট বনাম ফ্রিকোয়েন্সির একটি গ্রাফ প্লট করুন এবং প্রতিক্রিয়া চিহ্নিত করুন। এলসি প্যারালাল সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মানগুলিকে বিভিন্ন মানগুলিতে পরিবর্তন করুন এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পরিমাপ করুন। সার্কিটের ওপরে এলসি প্যারালাল সার্কিটের প্রভাব নির্ধারণ করুন। প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্ডাক্টরে অজানা মান খুঁজে বের করা যায়। একটি প্যারালাল রেজোনেন্স সার্কিটে 40 মিলিহেনরিকে অজানা ইন্ডাক্টর এক্সএল দিয়ে প্রতিস্থাপন করুন। ফাংশন জেনারেটর চালু করুন। ফাংশন জেনারেটরে ভোল্টেজ লেভেল 4 ভোল্ট এবং সাইন ওয়েভফর্ম সেট করুন। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি না হওয়া পর্যন্ত ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়ান এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সংশ্লিষ্ট কারেন্ট মানগুলি নোট করুন। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেই পয়েন্ট চিহ্নিত করতে পারে যেখানে কারেন্ট সর্বনিম্ন এবং এলইডি ম্লান হয়ে যায়। সূত্রে মানগুলি প্রতিস্থাপন করুন। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ বিক্রিয়া সমান। এক্সএল ইজ ইকুয়ালস টু এক্সসি। এক্স ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। এক্সএলকে 2 পাই এফএল হিসাবে লেখা যেতে পারে। এক্সসিকে 1/2 পাই এফসি হিসাবে লেখা যেতে পারে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এক্সএল এবং এক্সসি এর জায়গায় লেখা যেতে পারে 2 পাই এফআরএল ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফআরসি। এল ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফআরএল ইন্টু 2 পাই এফআরসি। এল ইজ ইকুয়ালস টু
1/4 পাই স্কোয়ার ইন্টু FR স্কোয়ার ইন্টু সি। উপরের সমীকরণে মানগুলি প্রতিস্থাপন করে আপনি অজানা ইন্ডাকটিভ মান খুঁজে পেতে পারেন। টাস্ক 2, একটি 3 ফেজ ডেল্টা কানেক্টেড নেটওয়ার্কে এনার্জি পরিমাপ। E ইজ ইকুয়ালস টু P ইন্টু টি সূত্র ব্যবহার করে পাওয়ার গণনা করা যেতে পারে। P ইজ ইকুয়ালস টু √3 ইন্টু VL ইন্টু IL ইন্টু কস পাই। T ইজ ইকুয়ালস টু 10টি রেভলিউশনের জন্য পরিমাপ করার সময়। এটি থেকে আমরা ওয়াট আওয়ার এনার্জি পাই। এনার্জি মিটার ধ্রুবক থেকে এনার্জি গণনা করুন এবং পরিমাপ করা মানের সাথে তুলনা করুন। উদাহরণ, এনার্জি মিটারে ধ্রুবক যদি প্রতি কিলোওয়াট ঘন্টায় 1200 রেভলিউশন হয়, এর মানে হল যে 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার শক্তি খরচের জন্য এনার্জি মিটার 1200 রেভলিউশন ঘটবে। অনুমান করুন যে যদি এনার্জি মিটার ডিস্কটি 10 মিনিটসে 100 রেভলিউশনে ঘোরে, 1 ঘন্টার জন্য ডিস্কটি 600 বার ঘুরবে। এই মানদণ্ডের জন্য এনার্জি খুঁজে পেতে সূত্রের রেভলিউশন এবং মিটার ধ্রুবকটি প্রতিস্থাপন করুন। এনার্জি ইজ ইকুয়ালস টু প্রতি মিটার ধ্রুবক রেভলিউশন। এনার্জি ইজ ইকুয়ালস টু 600/1200 ইজ ইকুয়ালস টু 0.5 কিলোওয়াট আওয়ার বা 500 ওয়াট আওয়ার বা হাফ ইউনিট। সুতরাং লোড দ্বারা ব্যবহৃত এনার্জি 500 ওয়াট আওয়ার। এই এনার্জির মানকে পরিমাপ করা মানের সাথে তুলনা করা হয় যাতে যাচাই করা যায় যে দুটির মান একই। এনার্জি মিটার ধ্রুবক থেকে এনার্জি গণনা করুন এবং পরিমাপ করা মানের সাথে তুলনা করুন। সূত্র ব্যবহার করে পাওয়ার গণনা করা যায়। P ইজ ইকুয়ালস টু √3 ইন্টু VL ইন্টু IL ইন্টু কস পাই। T ইজ ইকুয়ালস টু 10 রেভলিউশনসের জন্য পরিমাপ করা সময়। এর থেকে আমরা এনার্জি ওয়াট আওয়ারে পাই। আসুন আমরা একটি 3 ফেজ আনস্টেবল স্টার কানেক্টেড নেটওয়ার্কে শক্তির পরিমাপ নিয়ে আলোচনা করি। সার্কিটকে আনস্টেবল করতে প্রতিটি ফেজে সংযুক্ত বিভিন্ন ওয়াটের ল্যাম্প ব্যবহার করে একটি স্টার কানেকশন তৈরি করুন। 60 ওয়াটের ল্যাম্প L1কে আর ফেজে সংযুক্ত করা যাক। ল্যাম্প L2 200 ওয়াটের সাথে ওয়াই ফেজে সংযুক্ত থাকুক এবং ল্যাম্প L3 40 ওয়াট সহ বি ফেজে সংযুক্ত থাকুক, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। সার্কিট ডায়াগ্রামে দেখানো দুটি মুভিং আয়রনের অ্যামিটারকে সংযুক্ত করুন। একটি ফেজ কারেন্ট পরিমাপ করে এবং অন্যটি লাইন কারেন্ট পরিমাপ করে। সার্কিট ডায়াগ্রাম থেকে দেখানো দুটি মুভিং আয়রন ভোল্টমিটার সংযুক্ত করুন। একটি ফেজ ভোল্টেজ পরিমাপ করা এবং অন্যটি লাইন ভোল্টেজ পরিমাপ করার জন্য। ফেজ ভোল্টেজের জন্য ভোল্টমিটার পরিসীমা 0 থেকে 300 ভোল্ট এবং লাইন ভোল্টেজের জন্য 0 থেকে 500 ভোল্ট। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে দুটি ওয়াটমিটার সংযোগ করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে 3 ফেজ এনার্জি মিটার এবং 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার সংযোগ করুন। একটি 4 পোল 6 অ্যাম্পস এমসিবি এর মাধ্যমে পুরো সার্কিটকে 3 ফেজ পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করুন এবং স্টার কানেক্টেড কমন পয়েন্টকে 3 ফেজ সরবরাহের নিউট্রাল থেকে সংযুক্ত করুন। এমসিবি চালু করে সার্কিটকে এনার্জাইজ করুন এবং ট্যাবুলেশনে মিটার রিডিংগুলি নোট করুন। নিশ্চিত করুন যে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট একই। নিশ্চিত করুন যে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট একই এবং লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের 1.732 গুণ। একটি স্টপওয়াচ নিন
রেফারেন্স হিসাবে এনার্জি মিটারের ডিস্কে একটি লাল চিহ্ন রেখে স্টপ ওয়াচ চালু করুন। 10 রেভলিউশনসের জন্য সময় রেকর্ড করুন এবং তা ট্যাবুলেশনে নোট করুন। এনার্জি মিটার দ্বারা ব্যবহৃত শক্তি নির্ধারণ করুন এবং এনার্জি মিটার কনস্ট্যান্টের সাথে তুলনা করুন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।